नमस्कार बंधुरा सुमना सुरजित डेली ब्लगे तुम्हारे स्वागत। आमी सुमना चले एसेছি आबार नतून एकटी भिडियो निये। तो आज के कोनो डेली ब्लग नय, आज के तुम्हारे साथे शेयर करते चलेছি नतून एकटी रेसिपि। तो आज के आमार ठाकुमार काछे रिक्वेस्ट करेছিলাম ময়দার পালক কিভাবে বানাই। আমি কিছুদিন ধরে এই খাবারটা খেয়েছি, খুবই ভালো লেগেছে, তো তাই চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে কোনো একটা কারণে ঠাকুমার একটা ব্রত পড়ে গেছে, তো ব্রত পড়লে এই জিনিসটা খায় ঠাকুমা, খুব তাড়াতাড়ি খুব কম সময়ে এটা বানানো যায়, তো সেই জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ আজ প্রথমে কড়াইতে জাস্ট ঠান্ডা জল নিয়ে নিয়েছে, ঠান্ডা জলে কিছুটা গুড় গুলে নিয়েছে, তো তার উপরে ময়দা গুলে নিয়েছে, কিন্তু এখনও উনুনে জাল দেয়নি। তো ফার্স্টে ওগুলো ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। তোমরা চাইলে হাতে করেও গোলাতে পারো বা অন্য কোনো কিছু দিয়েও গোলাতে পারো। হাতে করে গোলালে ভালোভাবে জিনিসটা গুলে যায়, তো সেই জন্যই ভালোভাবে হাতে করে ঠাকুমা গুলিয়ে নিচ্ছে। তো যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণই দিয়ে দিয়েছে, তোমাদেরও যতটা পরিমাণ লাগবে তো তোমরাও ততটা পরিমাণ দিয়ে দিতে পারো। তো তারপরেই উনানে জালটা দিয়ে দিল। তো এরপরে ভালোভাবে হবে আস্তে আস্তে, আর একদিকে ঠাকুমা লাড়তে থাকবে, একদিকে বাঁ হাতে করে জাল দেবে আর ডান হাতে করে লাড়তে থাকবে, কারণ নিচেতে যাতে ধরে না যায়, তো সেই জন্য। আর আজ যতটা পরিমাণে দিতে পারো দিতেই পারো, যতটা ভালোভাবে উনান জ্বলবে ততটা ভালো হবে। এটা গ্যাসের থেকে উনানেই ভালোই হয়, গ্যাসেতেও হবে না না হবে, তো উনানেই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ একভাবে নাড়াচাড়া করেই যাচ্ছে, আর ওই দেখো ময়দাটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, তো ভালোভাবে গোলাচ্ছে, আর প্রচুর পরিমাণে আগুনটা ধরে গেছে তো নিচে উনানে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে ভালোভাবে গোলাচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রায় রেডির কাছাকাছি, এখনও রেডি হয়নি, তো ভালোভাবে দেখে নিচ্ছে মোটাটা আঠালো আঠালো হচ্ছে কি না। তো ঠাকুমা একটু তুলে দিল, বলল একটু আঠা আঠা হয়েছে নাকি দেখ, আর একটু টেস্ট করে দেখ মিষ্টিটা হয়েছে কি না। তো আমিও বসে পড়লাম হাতে করে আগে দেখতে, আঠা আঠা হয়েছে কি না। তো আঠা আঠা প্রায় হয়েই গেছে, তো আবার একটু দেখলাম, তো তারপরেই এরপরে বসে পড়েছি আমি খেতে, তো টেস্ট করার জন্য। তো ফার্স্টে আমি একটুখানি খেলাম, তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝেই যাবে যে কীরকম খেতে হয়েছে তা না। তো দেখতেই পাচ্ছ তো ভালোই হয়েছে, জাস্ট একটু মিষ্টিটা কম আমি বলে দিলাম ঠাকুমাকে, তো আবার একটুখানি গুড় দিয়ে দিল। তো এখনই দিয়ে দিতে হবে, আর পরে দিলে গুড়ের গন্ধ ছাড়বে, তো সেই জন্য আগেই দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আবার ফুটে গেছে ময়দার পালোটা, তো কি সুন্দর কালারও চলে এসেছে, আর দেখতেও খুব সুন্দর, আর খেতেও তো খুব সুন্দর হয়েইছে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে নাড়িয়েই যাচ্ছে। উনানটা অফ হয়ে গেছিলো, তো উনানটা আবার জ্বলে গেল, উনানটা প্রায় এরপরে আঁচটা কমিয়ে দেবে, তো সেই জন্য নিভিয়ে গেছিলো। এরপরে আস্তে আস্তে আঁচে করতে করতে তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে, তুলে নিচ্ছে থালাতে। তো দেখতেই পাবে অনেকগুলো থালাতেই তুলে নেবে একটু একটু করে, যতটা ভালো আছে, কারণ একটা থালাতে তরল থাকবে আর পুরোটাই সবগুলোতেই মোটা হয়ে যাবে, তো ঠান্ডা হয়ে গেলেই এই জিনিসটা মোটা হয়ে যাবে। তো তাই একটু একটু করে সমান 5টা 6টা থালায় তুলে নিল, তো একবারে যাতে না একটাতে যাতে না প্রচুর পরিমাণে মোটা না হয়ে যায়, আর যেইটুকুন রয়েছে তো সেইটুকুনও তুলে নেবে। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট থালায় ঠাকুমা ঢেলে নিয়েছে, কারণ ওগুলো তো একটু ঠান্ডা হলেই বসে যাবে, আর একটা থালায় নিয়ে নিয়েছে, তো সেটা হচ্ছে ঠাকুমা এখন খেয়ে নেবে। তো তাহলে এখন আর মোটাটা খেতে হবে না, তো এইটা খেয়ে নেবে এই থালাটা, তারপরে সবগুলোই রেখে দেবে। তো দেখতেই পাচ্ছ একটুখানি ঠান্ডা হয়ে যেতেই কীরকমভাবে মোটা হয়ে গেছে, তো দেখো থালাটা থেকে প্রায় উঠেই যাবে মনে হচ্ছে। তো এটাকে আমরা পিস করে খেতে পারি। তো তারপরেই দেখো ঠাকুমা খেতে বসে পড়েছে, তো সারাদিন পর খাচ্ছে, তো এগুলো বানানোর পর প্রায় বেলা হয়ে গেছিলো। তো চলো ঠাকুমা খেতে থাক, আর আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমরা যদি নানান রকম রেসিপি দেখতে চাও তো কমেন্টে বলো, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।